This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তাহলে আরজিকর থেকে যে কিডনিগুলো বিক্রি হতো সেই বিষয়টা আপনি জানেন? না দেখুন, আরজি করে যে নেফ্রোলজি ডিপার্টমেন্ট ছিল সেটাই হচ্ছে ডায়ালিসিস আউটডোর। আমার কাজ ছিল ওই ডায়ালিসিস ডিপার্টমেন্ট। মানে আপনি বলছেন ওখান থেকে কিডনি বিক্রি করা সম্ভব না? ওখান থেকে কিডনি সম্ভব নয়, কারণ ওখানে ডিপার্টমেন্ট নেই। কিন্তু এরকম তো কালাভূষণ শোনা যায় অভিযোগ যে আরজিকর থেকে কিডনি বিক্রি হতো। সেটা দেখুন ইউরোলজি যারা আছে সেটা বলতে পারবে, বা ওখানকার যিনি বস ছিলেন ডক্টর KL কর্মকার, তিনি এইগুলো জানতে পারেন। কারণ আমাদের কাজ, জুনিয়রদের কাজ ছিল আউটডোর করা, আর হচ্ছে ডায়ালিসিস ডিপার্টমেন্টে ডায়ালিসিস কী করে হবে এটাই ছিল আমার কাজ। আমি আর একজন সিনিয়র এসিএল, আমার সাথে HOD-র একটা সমস্যা হওয়ার জন্য আমি ডিপার্টমেন্ট ছেড়ে চলে আসি। এবার দেখুন উনি বলতো কিডনি বোর্ডের মিটিং আছে, স্বাস্থ্য ভবনে মিটিং আছে। এইবার ওখানে কার সাথে কি কথা বললো, কারণ ওনারই চিঠি আসতো, উনিই অ্যাপিয়ার করতো, এবার এগুলো উনি জানেন। আমি এখানে একটা প্রশ্ন করবো যে বিভিন্ন অভিযোগ উঠছে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অভিযোগগুলোকে আমরা তিনটে ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিডনি এবং অন্যান্য বিষয়, অঙ্গ প্রত্যঙ্গ এবং যে সমস্ত ওয়েস্ট রয়েছে, বজ্র পদার্থ রয়েছে, এগুলোকে বিক্রি করে একটা টাকা পাওয়া এক। দ্বিতীয়, বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্নপত্র অথবা অনার্স এই সব বিষয়ে চাপ সৃষ্টি করে হয় টাকা পয়সা নেওয়া বা নারী বা পুরুষের দেহ তা ভোগ করার ইচ্ছে। এগুলো অভিযোগ, আমি বলছি না এগুলো হয়। এটা দুই। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ক্ষমতার লড়াই, অর্থাৎ গোটা আর্চিকরটা একটা শয়তানের ল্যাবরেটরি বা শয়তানের পরীক্ষাগার হিসেবে তিনি করতে চেয়েছিলেন, অর্থাৎ ডক্টর শয়তান বলতে পারি এই হিসেবে অনেকে বলছে অভিযোগ। এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা তো জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হয় এবং ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে এটা তো আমাদের সমস্যাও, যে বিভিন্ন সময় বোকা বানিয়ে এগুলো বিক্রি করা হয়েছে। এটা তো শুধুমাত্র থ্রিলারে থাকে তা নয়, এগুলো হয়েছে। যদি সেক্ষেত্রে কিডনি বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে থাকে, আপনি কি বলছেন তাহলে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে আরজিকর একটা বিরাট চক্র কাজ করত এবং তার কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ? দেখুন, সন্দীপ ঘোষই হচ্ছে স্বাস্থ্য ভবন। সন্দীপ ঘোষের কোনো ডিসিশন স্বাস্থ্য ভবন থেকে নিতে হতো কিনা আমার সন্দেহ আছে। আপনার প্রথম কমপ্লেনটায় আসি। প্রথম কমপ্লেনে দেখুন, সন্দীপ ঘোষ পারে না এমন কোনো কাজ নেই, এবং ও সেটা করে দেখিয়েছে অলরেডি, এবং অবিশ্বাস্যও কিছু নয়। আপনি যদি কোনো কিছু একটা সাসপেক্ট করেন এটা সন্দীপ ঘোষ করেছে কিনা, দেখুন কিছু তো করেছে, নাহলে কেন অভিযোগ উঠবে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি প্রথম যে কমপ্লেনটা আসলেন যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, দেখুন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যে অভিযোগটা উঠেছিল সেই অভিযোগপত্র কিন্তু আমরাও দেখেছিলাম, এবং যেটা দেখেছিলাম NRS মেডিকেল কলেজ বা ক্যালকাটা মেডিকেল কলেজের সাথে আরজি করের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার যে অ্যামাউন্ট আসতো সেই অ্যামাউন্টটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স। তার কারণটা হচ্ছে যে ওই ওয়েস্ট কোথায় যেত সেটা আমরা অ্যাটলিস্ট জানি না। আমি আপনাকে বলে দিই যে প্রথমে যখন সন্দীপ ঘোষ আসলো, তারপরে সন্দীপ ঘোষ আসার পরে ওনার একটা ট্রান্সফার অর্ডার হয়, তারপর আবার সেকেন্ড ট্রান্সফার অর্ডার হয়। সেকেন্ড ট্রান্সফার অর্ডার ওই বাই দ্য টাইম প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে RKS চেয়ারম্যান চেঞ্জ হয়ে ডক্টর শান্তনু সেন আসেন। উনি তখন আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পোর্টফোলিও হোল্ডার। উনিও বেশ কিছু ফাইল কিন্তু চেক করেছিলেন, বা আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একটা বড় কিন্তু বডি, তো সেই বডিতে আমরা কিন্তু ফাইলগুলো বেশ কিছু দেখেছিলাম। উনি ওনার মতো অভিযোগ জানিয়েছিল, এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের থেকে মুভ করা হয়েছিল। এবং আপনি হয়তো জেনে থাকবেন আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে তখন দুজন পাওয়ারফুল মেম্বারও ছিলেন, দুজন এক্স ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, একজন ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে ডক্টর প্রদীপ মিত্র স্যার, ওনারাও ছিলেন। তো ওই ফাইলে তখন চেক করে দেখা গেল বিশ্বে প্রচুর অসঙ্গতি। প্রথম কথা হচ্ছে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অভিযোগটা উঠলো, তখনকার যিনি অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন ডক্টর ত্রিদীপ মুস্তাবি, তাকে সম্ভবত CBI ডেকেছিল মোস্ট প্রবাবলি। ওই একটা ওকে ভদ্রলোক বলাটাও খুব ভুল।